হাফেজে কোরআনের মার বাবার যদি এই মর্যাদা হয় গো, হাফেজে কোরআনের কেমন মর্যাদা হবে? আল্লাহর নবী বলেন হাফেজে কোরআনদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে অন্য যেই সমস্ত আবেদেরা আছে, যেই সমস্ত হাজী সাহেবরা আছে, যেই সমস্ত গাজী সাহেবরা আছে, যেই সমস্ত সিদ্দিক সাহেবরা আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবে হে হাজী, তোমার আমলের কারণে তুমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমারে জান্নাত দান করছি, যাও হাজী তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, হে গাজী তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, হে আবেদ তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, হে নামাজি তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, হে রোজাদার তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, হে জাকিরিন তোমার জান্নাতে তুমি ঢুকে যাও। সবাইকে আল্লাহ বলবে তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, কিন্তু হাফেজদেরকে আল্লাহ বলবে না হে হাফেজ তোর জান্নাতে তুই ঢুকে যা। আল্লাহ সেদিন বলবে হে হাফেজে কোরআন রে, দুনিয়ার ভিতরে কত জুলুম আর অত্যাচার সহ্য করছো, তোমার বন্ধু বান্ধব কত টিটকারি মারছে, এরপরও মাদ্রাসা ছেড়ে তুমি যাও নাই, ডালের পানি আলু ভর্তা খেয়ে আলেম হইছো, মাদ্রাসাটা ছাড়ো নাই, রাতের অন্ধকারে দুনিয়ার মানুষগুলা ঘুমায় গেছে, ও হাফেজ তুমি তো ঘুমাও নাই, রাত্র 3টার সময় এই মাদ্রাসাগুলোর ভিতরে এসে দেখবা, হেফজখানা মাদ্রাসার ভিতরে যে দেখবা, ও হাজী সাহেব বাজানরা, ও যুবক বন্ধুরা, ও নারায়ণগঞ্জ রূপগঞ্জের আমার পর্দার মা বোনেরা, দিনের কানে কথাটা শুনে যান, আপনার ছেলে যদি কোরআনের একজন হাফেজ হয় গো বাজান, এই মাসুমপুর মাদ্রাসায় প্রতি বছর মাহফিলে এসে আপনারা দেখেন 5 জন 10 জন 20 জন ছেলে মাথার ভিতরে সম্মানের মুকুট পাগড়িটা নিয়ে যায়, 30 পারা কোরআন তারা সিনার ভিতরে সেভ করে নিয়ে যায়। ও হাজী সাহেব বাগানরা, আপনার ঘরের ভিতরে কত বই পুস্তক আছে, একটা আদর্শ লিপির বইও কিন্তু আপনার ছেলে একটু যে মুখস্থ করতে পারে না, কিন্তু মাওলার কালাম 30 পারা কালাম 30 পারা কোরআনটা হাফেজে কোরআন পরিপূর্ণ 30 পারা কোরআন মুখস্থ করে তার সিনার ভিতরে সেভ করে ফেলে। আল্লাহু আকবার। এই হাফেজে কোরআনের মর্যাদা কত জানেন নি বাজান? এই হাফেজে কোরআনের মর্যাদা হলো হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন বিচারের কার্যক্রম করবে গো বাজান, আমার আল্লাহ ময়দানে মাহশারে যেদিন সমস্ত মানুষদেরকে উঠায় দিবে, সমস্ত মানুষেরা উঠে নফসি নফসি বলতে থাকবে, সেদিন কোন নেতা কাজে আসবে না, আপনার বাবা আপনার কাজে লাগবে না, আপনার ভাই আপনার কাজে লাগবে না, সমস্ত মানুষগুলো পাগলের মতো শুধু বলতে থাকবে ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আপনি আমারে বাঁচান, আল্লাহ আপনি আমারে বাঁচান। সমস্ত মানুষেরা তার বিবি বাচ্চার কথা ভুলে যাবে, সমস্ত মানুষেরা শুধু একই জিকির করতে থাকবে, একই আওয়াজ দিতে থাকবে ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আপনি আজকে আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ওই মুহূর্তে আমার আল্লাহ হাফেজে কোরআনদেরকে কত মর্যাদা দিবে জানেননি? হাফেজে কোরআনদেরকেই শুধু মর্যাদা দিবে না, আল্লাহ ডাক দিয়ে বলবে হাফেজে কোরআন রে, তোর মা কোথায়, তোর বাবা কোথায়? হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ ডেকে এনেন, এমন একটা চেয়ারের ভিতরে বসাইয়া দিয়া, সামনের চেয়ারে বসাইয়া আমার আল্লাহ নিজের হাতে হাফেজে কোরআনের মার বাবার মাথার ভিতরে এমন একটা নূরের মুকুট পরায়া দিবে। হাদিসের ভিতরে আসছে বর্তমান দুনিয়ার সূর্য যে আমরা দেখি, এই সূর্যের আলো পুরো দুনিয়াটা আলোকিত হয়ে যায়, এই সূর্যটা যদি আপনার একটা রুমের ভিতরে আপনি নিয়ে আসেন, অথবা মাসুমপুর মাদ্রাসার একটা রুমের ভিতরে এনে সূর্যটাকে আপনি ছেড়ে দেন, যেই পরিমাণ আলো হবে হাফেজে কোরআনের মা আর বাবার মাথার ভিতরে আল্লাহ যে নূরের মুকুটটা পরায়া দিবে, ওই মুকুটের আলোতে পুরো হাসরের ময়দানটা আলোকিত হয়ে যাবে। হাফেজে কোরআনের মার বাবার যদি এই মর্যাদা হয় গো, হাফেজে কোরআনের কেমন মর্যাদা হবে? আল্লাহর নবী বলেন হাফেজে কোরআনদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে অন্য যেই সমস্ত আবেদেরা আছে, যেই সমস্ত হাজী সাহেবরা আছে, যেই সমস্ত গাজী সাহেবরা আছে, যেই সমস্ত সিদ্দিক সাহেবরা আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবে হে হাজী, তোমার আমলের কারণে তুমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমারে জান্নাত দান করছি, যাও হাজী তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, হে গাজী তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, হে আবেদ তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, হে নামাজি তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, হে রোজাদার তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, হে জাকিরিন তোমার জান্নাতে তুমি ঢুকে যাও। সবাইকে আল্লাহ বলবে তোমার জান্নাতে তুমি ঢুকে যাও, কিন্তু হাফেজদেরকে আল্লাহ বলবে না হে হাফেজ তোর জান্নাতে তুই ঢুকে যা। আল্লাহ সেদিন বলবে হে হাফেজে কোরআন রে, দুনিয়ার ভিতরে কত জুলুম আর অত্যাচার
অত্যাচার সহ্য করছো, তোমার বন্ধু বান্ধব কত টিটকারি মারছে, এরপরও মাদ্রাসা ছেড়ে তুমি যাও নাই, ডালের পানি আলু ভর্তা খেয়ে আলেম হইছো, মাদ্রাসাটা ছাড়ো নাই। রাতের অন্ধকারে দুনিয়ার মানুষগুলা ঘুমায় গেছে, ও হাফেজ তুমি তো ঘুমাও নাই, রাত্র 3টার সময় এই মাদ্রাসাগুলোর ভিতরে এসে দেখবা, হেফজখানা মাদ্রাসার ভিতরে যে দেখবা, ও হাজী সাহেব বাজান রে, তুমি শিল্পপতি, তুমি কোটিপতি, তোমার ছেলেটা বাসার ভিতরে ঘুমায়, তোমার মেয়েটা বাসার ভিতরে ঘুমায়, তুমি সকাল 12টায় ঘুম থেকে ওঠো, তোমার মেয়েটা সকাল 11টায় ঘুম থেকে ওঠে, আর ওই মাদ্রাসার ভিতরে যে দেখবা রিকশা চালকের সন্তান, গরিবের সন্তান, দিন মজুরের সন্তান, রাত্র 3টার সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া মাওলার কোরআন তেলাওয়াতে বসে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই হাফেজদেরকে বলবে, হাফেজ রে, আজকে তুই একা জান্নাতে যাবি না, ইসফা তুসাফা, হে হাফেজ তুই সুপারিশ কর, তুই যাকে সুপারিশ করবি আমি আল্লাহ তোর সুপারিশ আজকে কবুল করে নিব। হাফেজ সেদিন সুপারিশ করতে থাকবে। আর এক হাদিসের ভিতরে আসছে, জান্নাতীদের একটা কাতার হয়ে যাবে, জাহান্নামীদের একটা কাতার হয়ে যাবে। জান্নাতীরা যখন জান্নাতীদের কাতার দিয়া জান্নাতের দিকে রওনা দিবে, হাফেজ আলেমরা তাদের কাতার দিয়া যখন জান্নাতের দিকে রওনা দিবে, ইন দি মিন টাইমে জাহান্নামীদের কাতার থেকে এক একজন ডাক দিয়া বলবে, ইয়া ফুলান, হে অমুক, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো নাই? কে আপনি? আপনার পরিচয় তো আমি জানি না। আরে আমি তো ওই মাসুমপুর মাদ্রাসার কমিটি, আমি তো মাসুমপুর মাদ্রাসার একজন দাতা সদস্য, আমি নিজের মাথার গাম জড়ানো পয়সা প্রতি মাসে মাদ্রাসায় দিতাম গো, আমি নিজের টাকা দিয়া চাউলের বস্তা কিনে কিনে লিল্লা বোর্ডিং এ দিতাম, আমার টাকার কেনা চাল খেয়ে তুমি হাফেজ হইছো, তুমি আলেম হইছো, আজকে তুমি তো জান্নাতে চলে যাও, আমি তো বিপদে পড়ে গেছি, আমারে কি তুমি চিনতে পারো নাই? সেদিন ওই আলেম ডাক দিয়া বলবে, আমার মনে পড়ে গেছে, আপনি আমার মাদ্রাসার দাতা সদস্য ছিলেন, আপনি আমার মাদ্রাসার কমিটি ছিলেন, আপনি আমার মাদ্রাসার সভাপতি ছিলেন, আপনি আমার মাদ্রাসার ক্যাশিয়ার ছিলেন, আপনাকে চিনে ফেলেছি, আপনি নিজে না খাইয়া আমাদের খোঁজ খবর নিছেন, আপনার গাম জড়ানো পয়সা আমাদের মাদ্রাসায় দিছেন, আপনার খাবার খেয়ে আমরা আলেম হইছি। ও আল্লাহ, আজকে আমি একা জান্নাতে যাব না। কেন যাবি না? আল্লাহ যাদের টাকার চাল কিনে আল্লাহ বোর্ডিং এ পাক হইতো, যাদের খাবার খেয়ে আমি আলেম হইলাম, যাদের খাবার খেয়ে আমি হাফেজ হইলাম, যার কারণে আল্লাহ তুমি আমারে মাফ করে দিলা। আল্লাহ ওই হাজী তো বিপদে পড়ে গেছে, ওই দাতা তো বিপদে পড়ে গেছে, আল্লাহ তারে তুমি আজকে মাফ করে দাও। আল্লাহ সেদিন হাফেজের সুপারিশ কবুল করে ওই দাতাদেরকেও আল্লাহ মাফ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে অঙ্গীকার করেন, ও রূপগঞ্জের মুসলমান, ও মাসুমপুরের পর্দার আমার মা বোনেরা, হে যুবক বন্ধুরা, তোমার মনটাই কি চায় না তোমার একটা ছেলেরে তুমি আলেম বানাইবা? তোমার মনটাই কি চায় না তোমার একটা সন্তান হাফেজে কোরআন হবে, তোমার একটা সন্তান বড় বুজুর্গ হবে, তোমার একটা সন্তান ইলিয়াসুর রহমান জিহাদি হবে? তোমার মনটাই কি চায় না? ও বাজান, যদি তোমার মনটাই চায়, আজকে 19শে জানুয়ারি তুমি নিয়ত করে ফেলো, আল্লাহ আমার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবো, একটা সন্তানকে আলেম বানাবো। আল্লাহ হাসরের ময়দানে হাফেজদেরকে বলবে, হে হাফেজ তুমি তেলাওয়াত করো, সমস্ত মানুষের জান্নাত দিলাম একতলা, তোমার আমি আল্লাহ একতলা জান্নাত দিব না। হে হাফেজ তুমি তেলাওয়াত করো, হাফেজে কোরআন একটা আয়াত তেলাওয়াত করবে, এক আয়াত তেলাওয়াত করবে, একতলা বিল্ডিং উপরে উঠবে, দুইটা আয়াত তেলাওয়াত করবে, দুইতলা বিল্ডিং উপরে উঠবে। হাফেজে কোরআন যখন 30 পারার 6666 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ ওই হাফেজে কোরআনের যে জান্নাতটা দান করবে, 6666 তলা একটা জান্নাত আল্লাহ তারে দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আপনার কি মন চায় না আমার একটা ছেলেও হাফেজ হবে, আমার একটা ছেলে আলেম হবে? যদি আপনার মনটা চায়, আজকে নিয়ত করবেন, একটা ছেলেকে হাফেজ বানাবেন। রাজি আছেন না? আরো জোরে বলেন, রাজি আছেন না? যদি আপনি হাফেজ না বানাতে পারেন, বলবেন হুজুর আমার তো ছেলে নাই, যেই ছেলে ছিল তারা বড় হয়ে গেছে, বিবাহ শাদী দিয়েছি, আমি কি করব? আপনি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, আপনি তালিবুল ইলমদেরকে মহব্বত করবেন, তালিবুল ইলমদেরকে ভালোবাসবেন। এই শীতের সিজনে অনেক ছাত্র আছে, এতিমের সন্তান, তার মা নাই, বাবা নাই, একটা কমলা কিনে খেতে পারে না, একটা আপেল কিনে
পচে যায় ডাস্টবিনের ভিতরে আপনি ফেলে দেন, কিন্তু মাদ্রাসার খবর নিয়ে দেখবেন অনেক এতিমের সন্তান আছে পুরা সিজনে কমলার চেহারাটাও দেখে না। আপনি আপনার ঘাম ঝরানো পয়সা দিয়া 1 কেজি কমলা কিনে আপেল কিনে মাদ্রাসায় এনে হেফতারায় বসে হাফেজ সাহেবকে বলবেন হুজুর তাদেরকে বন্টন করে দেন, অথবা আপনি নিজের হাতে খাওয়ায় দিবেন। হাফেজে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, এই সম্পর্কের উসিলায় আল্লাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ আছে না? আরো জোরে বলেন আছে না? আমার পূর্বের বক্তা তিনি যে সূরা তেলাওয়াত করেছিলেন, আমার একটা অভ্যাস হলো আগের বক্তা যে আলোচনা করে তার অসমাপ্ত আলোচনা আমি সমাপ্ত করে দেই। এটা হলো আমার একটা বদ অভ্যাস। আমার পূর্বের বক্তা তিনি যে সূরা তেলাওয়াত করেছেন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, 1 লাইনের মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। কথা বলেন ঠিক কিনা? সেই সূরা সম্পর্কে অল্প কিছু আলোচনা করে যাব। কেন বলবো? যেহেতু তিনি শেষ করতে পারেন নাই, তার অসমাপ্ত আলোচনা আমি সমাপ্ত করতে চাই। ও হাদি সাহেব বাজানরা, আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ কোরআন নাজিল করলেন এমন এক নবীর উপরে। হে যুবক, আজকে নবীর বিরুদ্ধে কথা বলো, নবীর পরিচয়টাও তো তুমি ভালো করে জানো না। আমরা তো এমন এক নবীর উম্মত, আরে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ আমাদের নবুয়তের দরকার নাই, নবী মুহাম্মদের উম্মত হতে চাই। কিন্তু আপনি আর আমি তো দরখাস্ত দেই নাই, আপনি আর আমি তো আল্লাহর কাছে আবেদন করি নাই। আবেদন ছাড়াই আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর বিরুদ্ধে কথা বলো। হে ম্যাক্রন, ফ্রান্সের ভিতরে আজকে ওই ফ্রান্সের ম্যাক্রন নবীর বিরুদ্ধে কথা বললো। হে যুবক, তোমার কলিজায় কি আগুন লাগে না? হে মুরব্বি বাবাজি, আপনি আশিকে রাসূল দাবি করেন, আপনার কলিজায় কি আঘাত লাগে না? আরে আমার মাকে যদি কেউ গালি দেয় আমি তো সহ্য করতে পারি না, আমার বাবাকে কেউ গালি দিলে আমি তো সহ্য করতে পারি না, আপনার ভাইকে কেউ গালি দিলে আপনি সহ্য করতে পারেন না, আপনার নেতাকে কেউ বকা দিলে আপনি সহ্য করতে পারেন না। তাহলে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা তো এমন এক নবীর উম্মত, আমরা মুসলমান, আমরা আমাদের মায়ের চাইতে, আমরা আমাদের বাবার চাইতে, আমরা আমাদের দলের চাইতে, আমরা আমাদের নেতার চাইতে, আমরা আমাদের কলিজার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি। কথা বলা ঠিক কিনা? সেই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার আরেকটা বার কথা বলে, ওই কুলাঙ্গার যদি মাসুমপুর এলাকায় জন্ম নেয়, পরে যদি হাতের নাগালে পায় ওর গালে চল ফাটা ফেলবো। কারা কারা দিয়েছেন হাতগুলো দেখা দেয়। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো। ভলিউমটা একটু বাড়ায় দাও। আল্লাহু আকবার বলেন। বলতেছিলাম এই সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা যেটাকে দিলেন, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন এই সূরাটা নাজিল করার কারণ হলো আল্লাহ আমাদের নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, মক্কার কাফের আর বেঈমানেরা যতবার আমার নবীকে বকা দিয়েছে আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে কাউন্টার দিয়েছে। বেঈমানেরা আমাদের নবীকে যখন পাগল বলেছে আল্লাহ আয়াত নাজিল করে কাউন্টার দিয়েছে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সহযোগী তোমাদের বন্ধু সে পাগল না। আল্লাহ কোরআনের আয়াত দিয়া কাউন্টার দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, জিয়াদি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আল্লামা ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব হুজুর মঞ্চে চলে আসেন। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের অতিথিবৃন্দ, সভাপতি সাহেব সহ সকলে স্টেজে চলে আসতেছেন। আল্লাহ তাআলা সকলকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সকলে বলেন আমিন। সর্বশেষ একটা কথা বলতে চাই, মুসলমান, আমি শুরুতে যে মূল নীতিটা বলেছিলাম, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহ কয়জন?